তাদেরকে আমরা ইনঅ্যাক্টিভ আছে, তাদেরকে আমরা একটা লেটার দিয়ে তাদেরকে আমরা সরিয়ে দিতে পারবো। এদের ওপিনিয়ন নিই রহিম নবী আর শেখ আজিজ, তারা কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা কোনো রকম অনেকবার চেষ্টা করেছি যারা মোহামেডান স্পোর্টিং ক্লাবে একটা ফুটবল হিসাবে ওনাকে আসার জন্যে, ওরা কোনো রকম এন্টারটেন করে না। সেই জায়গাটা আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা। ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। সম্মান দিচ্ছি, আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু এটা করার আগে আমাদের সঙ্গে তো একবার বসতে পারতো। ভাই কি প্রবলেম হয়েছে তোদের বল। মানে আপনাদের সঙ্গে এই বাদ দেওয়ার আগে কোনো রকমভাবে যোগাযোগ করা হয়নি? কথাই বলেনি কোনো সময়। তো হয়তো ওরা কোনো সময় গ্রুপে দেয়, সেখানে হয়তো কোনো কারণ আমি যাই না। আমি যাবো কি জন্য, আমার দায়িত্বটা কি সেটা বলতে হবে। তো আমি মিটিং হয় সেটা আমিও কখনো জানতে পারি না, আমাকে কখনো কেউ ইনফরমেশনও করেনি আগে। একটা ওরা গ্রুপে দেয় নাকি গ্রুপে আছে এক্সিকিউটিভ কমিটি, সেখান থেকে না। দেখো একটা আমাদেরকে যখন নেওয়া হয়েছিল, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে তুমি টিম কেমন করছো বা কেমন টিম হচ্ছে, কোন প্লেয়ারকে নিচ্ছ। দেখো আমাদের থেকে তো আমার মনে হয় না ভালো কেউ বুঝতে পারবে, আমরা যেটা বুঝবো। আর সেটা যত ম্যাচ গড়িয়েছে তত কিন্তু বোঝা গেছে। আর এই জন্য কিন্তু না আজিমের সঙ্গে কোনোদিন কথা বলেছে, না আমাদের সঙ্গে কোনোদিন টিম নিয়ে কথা বলেছে। এখন স্টিল নাও, যবে থেকে আমরা ঢুকেছি মানে ক্লাব কর্তারা কোনো রকম কথা বলেনি কোনোদিনই আমাদের সঙ্গে। ক্লাব কর্তারা তো দূরের কথা, না কোচ, না তোমার ফুটবল সেক্রেটারি, না দীপুদা কোনোদিন আমাদের কথা বলেনি এ বিষয়ে, যে কোন প্লেয়ারটাকে নেবো, কোন প্লেয়ারটাকে নিচ্ছি, এই প্লেয়ারটা কেমন হলো, বা এবারে টিম হয়েছে কেমন হয়েছে। ভাই আমাকে যেতে হবে কেন? আমাদের তো একবার জানাবি যে ভাই এই টিমটা হচ্ছে বা এই টিম হচ্ছে, নেওয়া যেতে পারে। দেখো আমাকে বাদ দিক বা আজিমকে বাদ দিয়ে যদি মোহামেডান ভালো জায়গায় যায়, এটা আমরা সবসময় চাইবো, এটা সবসময় আমরা করতে রাজি আছি, এটা কোনো অসুবিধা নেই। আজকে কমিটিতে সাব্বির স্যারকে নিক, কি নঈম স্যারকে নিক, কি মেহতা হোসেনকে, যাকে খুশি নিতে পারে, তাদেরকে নিয়ে যদি টিম সত্যি ভালো খেলে তো আমাদের কোনো আপত্তি নেই। আদতে তো সেই পারফরমেন্স দেখা যাচ্ছে না। এমনিতে ছাড়ো নেই, ওটা তো ছেড়ে দাও। মোহামেডানের যত দিন যাচ্ছে ম্যাচ বাই ম্যাচ পারফরমেন্স খারাপ হচ্ছে, কিন্তু আমাদেরকে এই যে সরিয়ে দিয়েছে বা রেখেছে, আমরা তো কোনোদিন বলিনি ভাই আমাদেরকে নাও, ওরাই নিয়েছিল, ওরাই সরিয়েছে। তো আমার কথা ওটা না, যখন একটা টিম খারাপ পারফরমেন্স করে, কে সরে? প্রথম কোচ সরে। মেহরাজউদ্দিন বাডু যখন টিমের কোচ ছিল, আমার যতটা সম্ভব মনে হয় 12টা ম্যাচের মধ্যে মনে হয় 11টা না 10টাও কন্টিনিউ জিতেছিল, একটা মনে হয় ড্র কি হেরেছিল। খুব দারুণ পারফরমেন্স, তাকে সরিয়েছে, পুরো স্টাফ সরিয়েছে। সেখানে আমাদের সাথে কোনো ডিসকাস করা হয়নি, আমাদের সঙ্গে কোনো কথা বলা যে আমরা এই কোচকে ছাড়ছি, তো আমাদেরকে কমিটিতে কার্যকরী কমিটিতে নেওয়া হয়েছিল। তো ডিসকাস তো কমসে কম করুক, যে আজিম, নবী, তোরা দীপু, তোদের সবার সাথে একটা বসে আমরা একটা ডিসকাস করছি, কোচকে আমরা রিলিভ করব। সত্যি কথা বলতে মেহরাজের সঙ্গে এটা অন্যায় হয়েছে। মেহরাজ অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট যখন ওদের সঙ্গে যায় করুক না কেন, খুব খারাপ সময় মেহরাজ দায়িত্ব নিয়েছিল, যখন টিমের ওই অবস্থা, তখন মেহরাজ দায়িত্ব নিয়েছিল। তখন ওই কামার ভাই আমাকে বলেছিল ফোন করে যে তুই মেহরাজকে বল। মেহরাজ তখন রাজি হয়নি। সেই সময় মেহরাজ টিমটাকে নেবার পরে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে সেই ছেলেটাকে সরিয়ে দিয়েছিল, তার পারফরমেন্স সব থেকে ভালো। এবং এখনও কন্টিনিউ যে এতগুলো ম্যাচ হেরেছে, এখনও কোচকে রেখে দিয়েছে, আমি বুঝে পাচ্ছি না। এবং কোচ তো রেখেছে, তার সঙ্গে স্টাফগুলোকেও রেখে দিয়েছে কেন? চেঞ্জ তো করলে সবাইকে চেঞ্জ করতে হবে। এবং অনেকে দাবি যে আপনারা ইউথ ডেভেলপমেন্ট টিমের সঙ্গে কোনোভাবে যুক্ত নন। আমাদের কোনোদিন ডাকেই নি তো, কোনোদিন বলেই নি তো। আমাদের তো দায়িত্ব দেবে, তবে তো আমরা করব। আমরা কি নিজে বলবো? মোহামেডান অফিসিয়ালদের সম্বন্ধে যত কম বলবে আমার মনে হয় তত ভালো। অ্যাকচুয়ালি আমার তোমায় বলে দিয়ে, ওই ক্লাবে কি আমরা কি তোমার বিরিয়ানি বা চা খেতে যাওয়ার জন্য মিটিংয়ে যাই নাকি? আমরা হা করতে যাই না ভাই। আমাদের তুমি কি জন্য রেখেছো সেটা আমাদের আগে বুঝিয়ে দাও। মানে আপনারা সমিতিতে মানে কি হিসাবে ছিলেন বা কিছুই জানি না। ইফেন তোমাকে বলে দিই, ইফেন যখন কোনো সময় টিকিট যদি আমরা ক্লাব থেকে চাইতে যাই, বা আমি বা আজিম টিকিট চাইতে যাই, আমাদের গ্যালারি টিকিট দেওয়া হয়। আজ পর্যন্ত একটা ভিআইপি টিকিট, মানে ভিআইপি টিকিট পর্যন্ত দেয় না। ভালো করে ভাবো, মানে চাইতে হয়। আমরা কেন চাইবো? আমার নামে টিকিট রাখছো তুমি, আমি যখন খেলা দেখতে যাই তুমি আমার জন্য গ্যালারি টিকিট রাখছো। রহিম নবী গ্যালারিতে গিয়ে বসবে বা আজিম গ্যালারিতে গিয়ে বসবে। আর ওরা কি সরাবে আমাদেরকে? আমরা এমনিই যাই না, ওরা সরাবার কে? আজকে মোহামেডান ক্লাব আজকে ওরা চালাচ্ছে, পরবর্তীকালে যারা কেউ চালাবে সেখানে কিন্তু রহিম নবী আজিমের নাম থাকবে। কেন? আমরা ক্লাবের হয়ে খেলেছি, আমাদের কি ক্লাবের প্রতি কন্ট্রিবিউশন আমরা সেটা জানি। আর কামার ভাই বা রাজু ভাই বলো বা ববি ভাই বলো, আমি সবাইকে সম্মান দিচ্ছি, আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু এটা করার আগে আমাদের সঙ্গে তো একবার বসতে পারতো। ভাই কি প্রবলেম হয়েছে তোদের বল। মানে আপনাদের সঙ্গে এই বাদ দেওয়ার আগে কোনো রকমভাবে যোগাযোগ করা হয়নি? কথাই বলেনি কোনো সময়। তো হয়তো ওরা
কোনো সময় গ্রুপে দেয়, সেখানে হয়তো কোনো কারণে আমি যাই না। আমি যাবো কি জন্য, আমার দায়িত্বটা কি সেটা বলতে হবে তো। আমি কখন ওখানে মিটিং চাকরি হয় দিই। সেটা আমিও কখনো জানতে পারি না, আমাকে কখনো কেউ ইনফরমেশনও করেনি। আগে না, একটা ওরা মেয়াদ গ্রুপে বলে- দেয়, ওরা গ্রুপে দেয় নাকি, গ্রুপে আছে এক্সিকিউটিভ গ্রুপে কমিটি, সেখান আমাকে থেকে কেউ নেই, আমাকে সেখান আজ থেকে পর্যন্ত দেখে কোনো দেয়। মেসেজ করেনি কিন্তু গ্রুপে। দেখো সত্যি কথা কে বলতে রাজুদা না ববিদা না বিলাল ভাই না আমাদের না, আমার দীপুদা, কথাটা না, আমার কথা টিম কামালদা। যখন খারাপ জায়গায় আছে তখন খারাপ জায়গায় থাকলে তো কোচ চেঞ্জ হয়। এখনো কোচকে রেখে দিয়েছে, কি ব্যাপার, এটা ক্লাব অফিসিয়ালদের ব্যাপার, ঠিক আছে। সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছিলাম শেখ বছরে, কিন্তু আমি কাউকে ছোট করছি না, তুমি সেখানে দিব্যেন্দু বিশ্বাসের মতো একটা প্লেয়ার আছে, ভালো করে বোঝো। যখন মেহেরাজকে সরিয়ে দিয়েছিল দিব্যেন্দু দা আছে, এখন কোচ এখনো এরকম খারাপ পারফরমেন্স দিব্যেন্দু দা আছে। দিব্যেন্দুকে তো কথা বলতে হবে, দিব্যেন্দুর দায়িত্বটা কি আমি জানতে চাইছি। আমি প্রশ্ন তুলছি। আজকে ক্লাবের এই অবস্থা, ওর দায়িত্বটা কি সেটা তো জানতে হবে। এই ফুটবল সচিব হিসেবে রয়েছে। টিমটা সবার টিম, মোহামেডান টিম পুরো কমের টিম আমাদের, সেই টিমটা আমরাও যেরকম ভালোবাসি সবাই ভালোবাসে। আর আমি তো বারবার বলছি, public আমাকে place club আজিমকে না? সরিয়ে যদি টিম ভালো হয় আমি সব সময় সরবো। আজকে যখন খারাপ পারফরমেন্স, তখন তোমার মনে হলো রহিম নবী আর আজিম আসছে না? এতদিন কোথায় ছিলেন ভাই? extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।